নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করব, গাঁটি কচু ও আলু দিয়ে। আমি এই ঝোলটা কিভাবে বানাবো সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে এইভাবে ঝোলটা বানালে খেতে কতটা দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই মাছের ঝোলের রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা, এবার আমরা রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে 200 গ্রাম কচু নিয়েছি আর তার সাথে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। আমি আমার যতটা আলু আর কচু লাগবে ততটা নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও। এই কচু আর আলুটা কাটার আগে আমি এখানে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি। এতে মাছটা রেখেছিলাম, মাছটাকে এবার বের করে নেব। আর ফ্রিজ থেকে মাছ বের করার পর পিস লাগবে তটা নেওয়ার পর মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমি এখান থেকে 4 পিস মাছ নিয়ে নেব, বাকি মাছগুলোকে আবারও আমি কৌটার মধ্যে রেখে দিলাম। চলো তাহলে মাছগুলোকে এবার ধুয়ে নিই। ফ্রিজ থেকে মাছগুলো বের করার পর ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়েই কিন্তু ফিরে আসছি। দেখো, মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি হলুদ। এবার হাত দিয়ে ভালো করে মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দিলে মাছের মধ্যে বেশ ভালো করে লবণটা ঢুকে যাবে। ততক্ষণে আমি কচু আর আলুটা কেটে নেব। দেখো, লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। এবার তাহলে এই কচু আর আলুটা কেটে একেবারে ভালো করে ধুয়ে নিয়েই কিন্তু আমি ফিরে আসছি। দেখো, আমি কচু আর আলু কেটে নিয়েছি। যেহেতু কচুগুলো একটু ছোট সাইজের, তাই আমি কচুগুলোকে আর মাঝখান থেকে ভাগ করিনি, গোটা গোটাই রেখেছি। আর কচু তার সাথে আলুকেও একটু বড় রেখেছি, যাতে কচু আর আলু একসাথে ভালোভাবে সেদ্ধ হয়। এদিকে মাছের মধ্যে লবণও ঢুকে গেছে। এবার কিন্তু আমি ঝোলটা বানানোর জন্যে একেবারেই রেডি। চলো তাহলে রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব আর তেলটা একটু বেশ ভালো করে গরম হতে দেবো। তেলটা ভালো করে গরম হলেই ওতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ। হলুদ দেওয়ার পর একে একে করে আমি 4 পিস মাছকেই একেবারেই দিয়ে দেবো, কারণ যে জায়গাটা আছে 4 পিস মাছ একসাথেই ভাজা হয়ে যাবে। মাছের এক সাইড হয়ে গেছে, আস্তে করে আমি উল্টে দিচ্ছি। আর যেহেতু তেলটা বেশ ভালো করে গরম হয়েছে, তাই দেখো একটুও কড়াতে কিন্তু মাছগুলো জড়িয়ে যাচ্ছে না। এভাবে তেল আর কড়া যখন ভালো করে পুরো গরম হয়ে যাবে, তারপর মাছ দিলে কখনোই মাছ আর জড়িয়ে যাবে না। এইভাবে মাছের 2 দিক আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যাবার পর মাছগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো সব কেটে রাখা আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার আলুগুলোকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো গরম তেলের সাথে। আর গ্যাসের ভলিউমটাকে কিন্তু এই সময় মিডিয়ামেই রেখেছি। বেশ ভালো করে আলুগুলোকে একটু ভেজে নিলাম। আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যাবার পর এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুগুলো। সব কচুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার আলু আর কচুকে একটু নাড়াতে থাকবো। আর গ্যাসটাকে আমি একটু বাড়িয়েছি, আবার কিন্তু কমিয়ে দেবো। এতে দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দেওয়ার পর আবারও উল্টে পাল্টে কচু আর আলুকে নাড়াতে থাকবো। গ্যাসটা আমি একটু বাড়িয়েছিলাম, আবারও কমিয়ে দিয়েছি। এইভাবে কমিয়ে আলু আর কচুকে খুন্তি দিয়ে কিন্তু নাড়াতেই থাকবো, যাতে কচুর সব দিক থেকে হড়হড়ে ভাবটা ভালো করে চলে যায়। এভাবে সুন্দর করে কচুকে ভেজে নিলে আর কিন্তু একটুও এর থেকে হড়হড় ভাব করবে না। দেখো, কচুগুলো আমি বেশ ভালো করে উল্টে পাল্টে দেখে নিলাম। কচু আর আলু দুটোই কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা আলাদা জায়গার মধ্যে তুলে নেব।
কচু আর আলুগুলো সব তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো একটা তেজপাতা, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে। এবার তেজপাতা আর জিরেটাকে 2 মিনিট ভেজে নিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। যেহেতু আমি 4 পিস মাছের ঝোল করব, তাই এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ হলেই হয়ে যাবে। দেখো ভালো করে বেশ গোল্ডেন কালার করে পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নিলাম। পেঁয়াজটা যখন এরকম ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো গ্রেট করা আদা। আমি এখানে 4 চামচের মাপে 2 চামচের মতো আন্দাজে গ্রেট করা আদা দিলাম। এবার পেঁয়াজ আর এই আদাটাকে বেশ ভালো করে ভেজে নেব। গ্যাসের ভলিউমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। মিডিয়ামে রেখে আদা আর পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিলাম। এতে দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সব কিছুকে 2 মিনিট ভেজে নিলাম। এতে করে আদা পেঁয়াজ সব কিছু বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। লবণ দিলে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও মশলাটাকে 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। বেশ ভালো করে যখন 2 মিনিট ভাজা হয়ে গেছে, তখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো। আমি এখানে প্যাকেট ধনে গুঁড়োটাই দিলাম। ধনে গুঁড়োটা দেওয়ার পর দেখো মশলাটা একটু শুকনো শুকনো লাগছে, তাই একটু জল দিলাম। এখানে অল্প 4 চামচের মাপে 2 চামচের মতো জল দিলাম। এবার বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলা থেকে কিন্তু জলটা শুকিয়ে গেছে। যখনই মশলা থেকে মশলা আর তেলটা আলাদা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা কচু আর আলুগুলো। একেবারেই আমি আলু আর কচু দেওয়ার পর এবার মশলার সাথে কচু আর আলুকেও বেশ ভালো করে কষিয়ে নেব। প্রায় আমি 3 মিনিটের মতো এইভাবে আলু আর কচুকে আমি কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। যেহেতু আমি এটার ঝোল বানাবো, সেই জন্যে একটু বেশি করেই জল দেব, কারণ কচু আর আলুটা একটু সেদ্ধও হবে। সেই জন্যে প্রথমে একটু জল দিলাম, দেখে নেওয়ার পর এতে আরও একটু জল দিচ্ছি। জল দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে সব কিছুকে একটু নাড়িয়ে দেখে নিলাম। এতে আর জল দেব না। এবার এটা ঢেকে দিয়ে গ্যাসের ভলিউমটাকে বাড়িয়ে দেবো। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কিন্তু কড়ার থেকে ঢাকনাটা সরালাম। দেখো তরকারিটা বেশ সুন্দরভাবে ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। সব মাছগুলো একেবারেই আমি ঢেলে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামে করে দেবো। মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। খুন্তি দিয়ে একবার তরকারিটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম। এখনও কিন্তু আলু আর কচু সেদ্ধ হতে একটু বাকি আছে। ঠিক এরকম সময় এতে দিয়ে দিচ্ছি 2টো পাকা লঙ্কা। আমি এখানে 2টো পাকা লঙ্কা দিচ্ছি মাঝখান থেকে ভেঙে, আর দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। এই লঙ্কা আর জিরে গুঁড়োটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু তরকারিটাকে নেড়ে দেবো, যাতে জিরে গুঁড়োটা পুরো তরকারির মধ্যে ভালো করে মিশে যায়। তারপর এটাকে ঢেকে দেবো। গ্যাসটাকে একেবারে লোতে করে দেবো, কারণ কচু আর আলুটা সেদ্ধ হবে। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। দেখেই বোঝা যাচ্ছে কচু আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে খুন্তি দিয়ে একটু দেখে নেওয়ার পর আমি 2-3টে আলুকে একটু খুন্তি দিয়ে ভালো করে থেতো করে দিলাম। এতে করে বেশ ঝোলটা বেশ গাঢ় হবে, ভাত খেতে দুর্দান্ত লাগবে। ঝোলটা পুরো হয়ে গেছে। এবার আমি এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্য এরকম একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে পুরো ঝোলটা আমি ঢেলে নিচ্ছি। এইভাবে আলু আর গাঁটি কচু দিয়ে রুই মাছ রান্না করলে দুর্দান্ত স্বাদ হয় খেতে। এটা দিয়ে গরম ভাত খেতে এত ভালো লাগে, তোমরা যখন বানিয়ে খাবে তখন বুঝতে পারবে। আর এটা দিয়ে কিন্তু রুটি পরোটাও খাওয়া যাবে। বন্ধুরা, আমার এই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও।
আর ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে সুন্দর অল্প মশলায় গাঁটি কচু আর আলু দিয়ে রুই মাছের দুর্দান্ত স্বাদের ঝোলের রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।